হ্যালো বন্ধুরা, আমি করবী তোমাদের সকলকে পার্থর পাঠশালা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বায়োলজি থেকে তৃতীয় চ্যাপ্টার ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, জীবের শ্রেণী বিভাজন, এই চ্যাপ্টারটি পড়ব। তো শুরু করছি। প্রথম লাইন কি আসছে দেখো, দেয়ার আর মিলিয়নস অফ অর্গানিজমস, মানে হচ্ছে পৃথিবীতে 10 লক্ষ জীব আছে। বহু সংখ্যক আর একটা মানে হবে ইট ইজ ইম্পসিবল টু স্টাডি ইচ ইন্ডিভিজুয়াল সেপারেটলি। তো দেখো, এটা অসম্ভব প্রত্যেককে একে একে পড়া, একটি একটি করে পড়া আমাদের পক্ষে অসম্ভব। দ্বিতীয় পয়েন্ট কি আসছে, আর এই অসম্ভবের জন্য কি করা হয়েছে, ক্লাসিফিকেশন করা হয়েছে। ক্লাসিফিকেশন মিনস কি, মানে বলছে টু ক্যাটেগরিজ ইনটু ডিফারেন্ট গ্রুপস। ঠিক আছে, এই অর্গানিজমকে বিভিন্ন দলে বা গ্রুপে ক্যাটেগরি করা হয়েছে। ক্যাটেগরি মানে সম বৈশিষ্ট্যযুক্ত জীবগুলোকে একই দলে একই বিভাগে রাখা হয়েছে। স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল অফ এ গ্রুপ গিভস আস দ্য আইডিয়া অফ রেস্ট অফ দ্য মেম্বার অফ দ্যাট গ্রুপ। ঠিক আছে, স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তো আমরা যখনই এই যে ক্লাসিফিকেশন করে দেওয়া হলো এই 10 লক্ষ জীবকে, ঠিক আছে, এক একটা দলে সম বৈশিষ্ট্যযুক্ত জীবকে একটা দলে রেখে দেওয়া হলো। তো সেই দলের যে কোনো একটা জীবকে যখনই আমরা অধ্যয়ন করব, তো সেই একই বৈশিষ্ট্যযুক্ত আরও জীবগুলোকে আমরা জেনে যাব। ঠিক আছে, দ্য আইডিয়া। ঠিক আছে, দেখো পরের লাইন কি আসছে, লিনিয়াস। ঠিক আছে, লিনিয়াস ডিভাইড অল অর্গানিজম ইনটু 2 কিংডমস, প্ল্যানেটি অ্যান্ড অ্যানিমালিয়া, ইন হিজ বুক সিস্টেমা নেচার। ঠিক আছে, তাহলে সিস্টেমা নেচার বইটিকে লিখেছেন লিনিয়াস। এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় লাগবে। ঠিক আছে, তাহলে সিস্টেমা নেচার বইয়ে লিনিয়াস এই যে জীবকুল আছে তাদেরকে প্ল্যান্টি, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, এই দুই ভাগে ভাগ করেছে। তো পরের লাইনে চলে আসছি, দেখো, দ্য ফাউন্ডেশন অফ মডার্ন ক্লাসিফিকেশন সিস্টেম ওয়াজ লেড ইন দ্য লাইন অফ ক্লাসিফিকেশন সিস্টেম স্টার্টেড বাই লিনিয়াস। ঠিক আছে, তো যেটা পড়ছি দেখিনি, এই যে ক্লাসিফিকেশন সিস্টেম শুরু হয়েছে সেটা কে ফাউন্ড করেছে, লিনিয়াস। তো আধুনিক ক্লাসিফিকেশন সিস্টেম তার হাত ধরেই চলে আসছে। ওয়াজ লেড ইন দ্য লাইন অফ ক্লাসিফিকেশন সিস্টেম স্টার্টেড বাই লিনিয়াস। দেয়ারফর লিনিয়াস ইজ কল্ড ফাদার অফ ট্যাক্সোনমি। এই লাইনটা ভালো করে মনে রাখবে। ফাদার অফ ট্যাক্সোনমির জনককে, শ্রেণীবিন্যাসের জনক লিনিয়াস। এটাও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় আসবে। ডিউ টু ডিসপিউটেড পজিশন অফ অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি অ্যান্ড ইউগ্লিনা, there is a need of reconsideration of system of classification. তো এই সিস্টেম অফ ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাসের যে এই ধরন, সেটা পুনর্বিবেচনা করা দরকার। তার কারণ দেখো, এই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, ইউগ্লিনা, এদেরকে প্রাণী জগতে না রেখে এদের দল অন্য হবে। ঠিক আছে, দুটো ভাগ হবে না। এই যে দুটো ভাগ দেখো লিনিয়াস করেছিল, দুটো কিংডম। তো এই কিংডমের মধ্যে এদের বৈশিষ্ট্যগুলো আসছে না, তার জন্য পুনর্বিবেচনা করা দরকার। নেক্সট পয়েন্টে আসছি, দ্য বুক। ঠিক আছে, জেনেরা প্ল্যান্টারাম। তাহলে জেনেরা প্ল্যান্টারাম একটি বইয়ের নাম। ওয়াজ রিটেন বাই বেনথেম অ্যান্ড হুকার। তাহলে দুজন লেখক লিখেছেন এই জেনেরা প্ল্যান্টারাম বইটা। তো বন্ধুরা,
দেখো লিনিয়াস যে ক্লাসিফিকেশন করেছেন সে সম্পর্কে আমরা পড়লাম। লিনিয়াসের ভাগ হচ্ছে দুটো। এরপর আসছি আমরা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, ঠিক আছে, পঞ্চরাজ্য শ্রেণী বিভাজন। তাহলে জীবকুলকে পাঁচটি রাজ্যে ভাগ করা হয়েছে। তো এই 5টি রাজ্য দেখে নেব, পড়ে নেব এর সম্পর্কে আগের ডেসক্রিপশন, তারপর দেখে নেব 5টি রাজ্য কোনগুলি। ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড ইন 1969 বাই R.H. হুইটেকার। তাহলে এটাও কম্পিটিটিভ পরীক্ষায় আসবে যে পঞ্চরাজ্যের শ্রেণী বিভাজনের ধারণা কে দিয়েছিলেন? R.H. হুইটেকার। কত সালে? 1969। তো দ্য ক্রাইটেরিয়া, দেখো কিসের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন হয়েছিল? দ্য ক্রাইটেরিয়া অফ ক্লাসিফাইং অর্গানিজম ইন্টু ফাইভ কিংডম আর কমপ্লেক্সিটি অফ সেল স্ট্রাকচার। এই যে R.H. হুইটেকার 5 রাজ্যের শ্রেণী বিভাজন দিয়েছিলেন কিসের উপর ভিত্তি করে? দেখো কয়েকটা তথ্য আসছে, তথ্য আমরা পড়ে নেব। দিয়েছিলেন কমপ্লেক্সিটি অফ সেল স্ট্রাকচার। তাহলে এই যে জীবকুল, এদের কোষগুলো ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক এর উপর ভিত্তি করে করেছিলেন। কমপ্লেক্সিটি অফ বডি অফ অর্গানিজম, এবং দেহের মধ্যে এক জটিলতা দেখেছিলেন। মোড অফ নিউট্রিশন, পুষ্টি অনুযায়ী, লাইফস্টাইল, জীবনশৈলী অনুযায়ী, এবং ফাইলোজেনেটিক রিলেশনশিপ। ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে একই প্রজাতির জীবগুলোর মধ্যে যে সম্পর্ক, তো এই সম্পর্ক ধরে উনি পঞ্চরাজ্য শ্রেণীবিভাগ করেছিলেন। মানে ধরো এই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী শ্রেণীবিভাজন করে তারপর পঞ্চরাজ্য তৈরি হয়েছে। তো বন্ধুরা আমরা দেখে নিই এই 5টি রাজ্য কি কি। লিভিং ওয়ার্ড, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যানেটি অ্যান্ড অ্যানিমালিয়া, ঠিক আছে। তো বন্ধুরা এই 5টি রাজ্যও কিন্তু এলোমেলোভাবে সাজিয়ে আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে জিকে হিসাবে। তো আজ এটুকুই থাকলো। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটি ডিটেলসে পড়ব। এরপর থাকছে বায়োনমিক্যাল। তো বন্ধুরা এই থাকলো।